উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, তিনি বেরিয়ে যান, বেরোনোর সময় কোনো প্রশ্নের উত্তর দিলেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির নিচে নেমে বললেন পুরো বাড়ি সার্চ করা হয়েছে, তদন্তে সহযোগিতা করেছেন। পুরো বাড়ি কেন সার্চ করা হলো এখনো পর্যন্ত গোটা বিষয়টা কি স্পষ্ট হচ্ছে? অনেকটাই স্পষ্ট হচ্ছে। এর আগে যখন তোমার সাথে কথা হচ্ছিল তখন আমরা বলছিলাম যে এই যে পরতে পরতে রহস্য, শনিবাসরীয় সকালে সাসপেন্স, এর কারণটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল, এখন আর সেই ধোঁয়াশাটা নেই। আমরা এই বাড়ির এই মুহূর্তের ছবি দেখাতে দেখাতে জি24 ঘন্টা দর্শকদের তোমার মাধ্যমে চারটে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই। সুজয় হাজরা, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, তিনি ঝাড়গ্রাম জেলার শালবনী থানায় একটি অভিযোগ দায়ের করেন। সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, তিনি এবারের ভোটে 2026-এর বিধানসভা নির্বাচনে সুজয় হাজরাকে দলীয় টিকিট পাইয়ে দেওয়ার বিনিময়ে কয়েক কোটি টাকা নেন, অথচ তারপরে সুজয় তিনি টিকিট পাননি বলে অভিযোগ। এই অবস্থায় এই টাকাটাও গেল, টিকিটটাও আর হাতে এলো না। এই পরিপ্রেক্ষিতে সুজয় হাজরা তিনি শালবনী থানাতে একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একেবারে সকাল সকাল শালবনী থানা থেকে এসে পৌঁছন পুলিশ আধিকারিকরা। এসেছিলেন আইসি, তার সঙ্গে এসেছিলেন আধিকারিক পদমর্যাদার আরও 4 জন এবং 2 জন লেডি কনস্টেবল। এরা প্রত্যেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে গেছিলেন সকাল ঠিক 6:40-এ। কার্যত শেষ রাতে শালবনী থেকে পুলিশ গাড়ি নিয়ে স্টার্ট করে এবং তারা ভোর রাতে এই বাড়ির সামনে এসে পৌঁছয়। তারপরে নাটকীয়তার টানটান প্রায় 1.5 ঘন্টা, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বাড়ি থেকে বেরিয়ে যান জি24 ঘন্টার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে, এবং তারই প্রায় সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি ওই কোলাপসেবল গেট সেখান দিয়ে বেরোন এবং তিনি জানান যে তারা তদন্তে পুলিশকে পূর্ণাঙ্গ সহযোগিতা করেছেন। পুলিশ তার বাড়ি তন্ন তন্ন করে সার্চ করেছে, যদি এই যে লেনদেন অর্থাৎ সুমিত রায়ের সঙ্গে সুজয় হাজরার যে লেনদেন, এই লেনদেনের কোনো কাগজপত্র, কোনো রসিদ এগুলো পাওয়া যায় কিনা, কিন্তু শেষ পর্যন্ত পুলিশ কিছুই পায়নি। সেই কারণেই পুলিশ বেরিয়ে গেছে এমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন। অতএব এই মুহূর্তে গোটা বিষয়টা অনেকটাই পরিষ্কার। শুভদীপ। অয়ন, তারপরেও তাহলে আরো একটা বিষয় কৌতূহল থেকেই যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তিনি কেন এসেছিলেন? শালবনী থানার পুলিশ আসার পরেই কি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে পৌঁছান? যদিও বেরোনোর সময় আমরা দেখেছি তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি। একেবারেই তাই। এখানে সবথেকে বড় ধোঁয়াশার জায়গা যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পাশের রাস্তা, তার 30-এর বি নম্বর বাড়ি, 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সেখানে থাকেন। তিনি হঠাৎ করে 125 নম্বর কালীঘাট রোড অর্থাৎ পটুয়াপাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শালবনী থানার পুলিশ পৌঁছানোর আগেই কি করে পৌঁছলেন, কেন পৌঁছলেন, কোন উদ্দেশ্যে পৌঁছলেন, এই যাবতীয় প্রশ্ন তো ঘুরপাক খাচ্ছিলই। এবং স্বভাবতই একটি প্রশ্নেরও কোনো উত্তর না দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত জি24 ঘন্টার এই প্রতিনিধির সমস্ত উত্তর এড়িয়ে যান, এবং এড়িয়ে যাওয়ার পরে তার গাড়ি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের দিকে টার্ন নেয়, এবং তারই ঠিক পরে অব্যবহিত পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে নিচে নামেন এবং তিনি দাবি করেন যে তারা পুলিশকে পূর্ণাঙ্গ সহযোগিতা করেছেন, কিন্তু যে উদ্দেশ্যে শালবনী থানার পুলিশের এই বাড়িতে এসে কার্যত 1.5 ঘন্টা ধরে তল্লাশি অভিযান, সেখানে তারা তেমন কিছুই পায়নি। অতএব কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসের একদিকে সুপ্রিমো, তার বাড়িতে গত সপ্তাহে সিআইডি তার বড়সড় মাপের অভিযান বিধানসভা সইজাল কাণ্ডে, এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার এই বাড়ি, সেখানে আজকে শনিবাসরীয় 7 সকালে শালবনী থানার পুলিশ, তার সঙ্গে কলকাতা পুলিশের ব্যাপক আকারের প্রোটেকশন এবং গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে নেওয়া, এই নাটকীয়তার মধ্যে শেষ পর্যন্ত আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর, কথা নিঃসন্দেহে বলা যায়। অভিযোগ, মামলা, পুলিশি তদন্তের চক্রব্যূহে কি ক্রমশ জড়িয়ে পড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? শালবনী থানার পুলিশের গোটা সার্চ অপারেশন, তল্লাশি তার বাড়িতে, এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিচে নেমে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের আরো একবার। কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। লুকিয়ে রেখেছি কি না, আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমে এই কথা যখন বলছেন, তার ঠিক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান এই অভিষেকের বাড়ি থেকে, যদিও বেরোনোর সময় জি24 ঘন্টার প্রশ্নের কোনো উত্তরই দেননি।
দিদি কেন এসেছিল? দিদি কেন এসেছিল? দিদি শালবনির পুলিশ কেন এসেছিল? দিদি 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 কেন এসেছিল? দিদি শালবনির পুলিশ কেন এসেছিল? দিদি 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 অয়নের কাছে আমি আরো একবার যাবো। অয়ন, একটার পর একটা অভিযোগ, নিত্য নতুন তদন্ত, নিত্য নতুন মামলায় পুলিশ আসছে, পুলিশ তল্লাশি চালাচ্ছে। অভিষেকের মুখে আমরা শুনছিলাম পুরো বাড়ি সার্চ করেছে এই শালবনী থানার পুলিশ, যদিও তারপরেও ঔদ্ধত্যে কোনো কমতি নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ, তার বক্তব্য শুনে যেটা স্পষ্ট যে তার ঔদ্ধত্য এক ফোঁটাও কমছে না। তাই তো দাঁড়ালো। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি এই মুহূর্তে 10টি চাপে কোণঠাসা, যিনি চতুর্দিক দিয়ে নাগপাশে আবদ্ধ, তিনি আজও যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তখন তার আঙুলটি আগাগোড়া তোলা। এই যে ঔদ্ধত্য এবং তার সঙ্গে প্রশ্রয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাতেই জানতে পারেন যে শালবনী থানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আপ্তসহায়কের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে। এই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ যে কোনো মুহূর্তে আসতে পারে এবং তার ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাড়িতে পৌঁছে গেলেন। তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারি এবং একদম নিচু তলার একটা বড় অংশের নেতা কর্মী, তারা যখন এক বাক্যে বলছেন যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ইটস আ হাই টাইম বেছে নেওয়ার, যে দল বড় না অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়। আজকে সকালেও তো দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে একথা পরিষ্কার, তার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ আসবে শুনেই সেই বাড়িতে পুলিশ আসারও আগে, অর্থাৎ সকাল 6:30টারও আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এসে বসে আছেন। কেন? চাপ তৈরি করতে। কেন? তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যে প্রভাব বিস্তার করেছিলেন সেই প্রভাবটাকে এখনো পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে। এই প্রশ্ন তো রাজনৈতিক মহল থেকে উঠতে বাধ্য, শুভদীপ। এবং ঠিক এই জায়গা থেকেই আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রোটেক্ট করা এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিচে এসে আগাগোড়া আঙুল তুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার মধ্যে কোথাও না কোথাও পরিষ্কার যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসেরই এত সুবিশাল সুনামির মতো বিপর্যয়ের পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য এক ফোঁটা কমেনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।